রাষ্ট্রীয় সম্পদ অর্থাৎ দেশের সম্পদ সংরক্ষণে আমরা নাগরিক হিসেবে আমাদের উপর কী কী দায়িত্ব ইসলামকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে জানাবেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন। এই ক্ষেত্রে সবচাইতে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহ তাআলা রাষ্ট্রীয় হক রয়েছে, যেগুলো সমস্ত বান্দাদের হক। এই জায়গায় যেমন রাষ্ট্রীয়ভাবে যখন কোনো একটা স্থাপনা তৈরি করা হয়, সেটা কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের যে টাকাগুলো রাষ্ট্রের কোষাগারে জমা হয়, ওই জায়গা থেকে কিন্তু ওই কাজগুলো করা হয়। তো ওই জায়গাগুলো এই রাষ্ট্রীয় সম্পদ তখন আমভাবে সমস্ত মানুষের হক হয়ে যায়। তো সমস্ত মানুষের হক যেরকম সমস্ত মানুষের এটাকে দেখভাল, এটাকে রক্ষণাবেক্ষণ, এটাও কিন্তু মানুষের আবশ্যিক হয়ে যায়। একটা দেখুন, আবশ্যিকতা আরেকটা হলো স্বাভাবিকতা। যখন ইসলামে আবশ্যিকতা আসে, সেটার ব্যাপারে ইসলাম বলে যে আবশ্যিকতার ক্ষেত্রে এটা তখন মানুষে এমন পর্যায়ে চলে যায়, এটা যদি কেউ বিনষ্ট করে অথবা এটার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং যাদের হক নষ্ট করা হয়েছে ওরা ক্ষমা না করা পর্যন্ত সে এক পাও আগাতে পারবে না। এদেরকে মুফলিস বলা হয়। মুফলিস বলা হয়। এবং আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কখনো মানুষ তার কদমকে সরাতে পারবে না, একটা হাদিসের অংশ, যতক্ষণ পর্যন্ত না সে মানুষের হকের ব্যাপারে সে পুঙ্খানুপুঙ্খানু হিসাব না দিবে। দেখুন, আমার ব্যক্তিগত আমাল থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে হজ করি, উমরা করি, তাহাজ্জুদ আদায় করি, তাসবিহ তাহলিল করি, আল্লাহ তাআলার হুকুমটা মেনে নেই। এই ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলা উত্তম জাযা আমাকে দেবে। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো হলো সামষ্টিক বিষয়। যেমন আমরা যদি এটাকে উদাহরণ দিই যে আমি কোনো এক সময় আমি কোনো রাষ্ট্রের একটা কানুনকে আমি অমান্য করলাম। দেখুন, রাষ্ট্রীয় কানুন মানা কিন্তু ওয়াজিব, রাষ্ট্রীয় কানুন মানাটা কিন্তু ফরজিয়াত। আমরা অনেকে আমাদের ভিতরে একটা বিষয় কাজ করে, বিশেষ করে আমাদের সাধারণ যারা রয়েছে তাদের ভিতরে একটা কাজ করে যে আল্লাহ তাআলার হুকুম শুধু নামাজ রোজার মধ্যে, হজ যাকার মধ্যে, কিন্তু না। মুমিন হিসাবে যখন আমি আল্লাহ তাআলাকে মানা আবশ্যিক করে নিয়েছি, মানে মুসলমান হয়েছে, তখন কিন্তু বিত্তাসলিম আমাকে আবশ্যিকতা, যেটাকে বলে ইস্তিসলাম বলা হয় আরবিতে, ইস্তিসলাম, যে আমার বশ্যতা স্বীকার করে নেওয়া। যখন আমি এটাকে বশ্যতা স্বীকার করব, তখন কিন্তু মুমিনের প্রত্যেকটা হক, রাষ্ট্রীয় হকটা আমার মানাটা হলো আবশ্যিক। প্রত্যেকের হক আদায় করতেই হবে আবশ্যিক। এটা বাহিরে কোনো কিছুই নাই। এই জন্য কোরআন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা তার কৃতকর্মের ফল পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ তাআলা যাররা যার হিসাব করবেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট ছোট্ট বড় বড় যা কিছু আমি অপরাধ করেছি, আমি আবেগবশত হয়ে কারো কথায় কারো গুজবে অথবা কারো প্রতি প্রলুব্ধ হয়ে অথবা কারো প্ররোচনায় আমি রাষ্ট্রীয় সম্পদ দেখা গেল আমি নষ্ট করলাম, অথবা কারো ব্যক্তিগত সম্পদ নষ্ট করলাম। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা শুনবো, একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ মুক্তাগাছা থেকে বলছিলাম। আমার নাম শেখ মোহাম্মদ জিয়াউল ইসলাম। আমি একটু জুম্মার নামাজ সম্পর্কে একটু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, যদি অনুমতি দেন। জি, প্রশ্ন করুন। করতে পারি? অবশ্যই, প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম করতে চাচ্ছিলাম যে জুমার নামাজে আমাদের দেশে দেখা যায় যে বাংলা ভাষায় একটা খুতবা যেটা দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুতবা দুইটা দিতেন, যতটুকু জানি আমি বা যতটুকু শুনেছি যে দুইবার খুতবা দিতেন। তো খুতবা অর্থ হলো বক্তৃতা। তো আমাদের দেশে বাংলা ভাষায় একবার বসে বক্তৃতা দেওয়া হয় আর দাঁড়িয়ে দুইবার দেওয়া হয়, তাহলে তো তিনবার হয়ে যাচ্ছে। তাহলে আসলে বৈধ কোনটা? এটা খুতবা যদি আমরা মূল বিষয় বাংলা ভাষায় দেই তাহলে কি হবে কিনা? সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। দেখি শেখ, আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ জুমার পূর্বে প্রাক খুতবা বাংলায় যেটা দেওয়া হয় সেটার ব্যাপারে কি বলবেন? দেখুন, আরবিতে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় ছিল, খুতবা দুইটাই, এটা সমস্ত সহিহ হাদিস এবং এই ব্যাপারে কারো দ্বিমত নেই। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো নাসিহা, যে জুমার পূর্বে মানুষ একত্রিত হয়, যেটা আরব আমিরাতেও আমরা দেখতে পাই, মক্কা মদিনাতেও হয়। দেখবেন মক্কা মদিনাতেও বিভিন্ন জায়গায় খণ্ডিত খণ্ডিত মাজলিস হয়, যে তাদেরকে বিভিন্ন ভাষায় বোঝায়
যে খুতবা তো হলো সমসাময়িক অথবা যেটা খতিব সাহেব বলতে চান। তো এই জন্য আমাদের দেশে খুতবা কিন্তু আরবি যেটা দেওয়া হয় দুটো, এটাই খুতবা, বাকি মূল খুতবা। আর বাকি আমাদের দেশে যেহেতু জুমার দিন মানুষ মুসলমানরা একত্রিত হয়, পুরো সপ্তাহে এই আর অকেশনটা পাওয়া যায় না, এই সুযোগটা আর পাওয়া যায় না। এই সুযোগটাকে উলামায়ে কেরামরা তাদেরকে কিছু নসিহা শোনান। এটা খুতবা না, এটা নসিহা। আমাদের এখানে বুঝার কারণেই আমরা দেখা যাচ্ছে এটার পার্থক্যটা আমরা করছি না। এটা হলো হ্যাঁ, এটা অনেক মসজিদে কিন্তু 11টা থেকেও শুরু হয়, আবার অনেক মসজিদে ফজরের পরে নসিহা হয়। এটা পূর্ণাঙ্গ কিন্তু একটা নসিহা। আর আমাদের দেশে আনুষ্ঠানিক খুতবা কিন্তু যেটা যখন সে দ্বিতীয় আজান দেয়, দ্বিতীয় আজানের পর থেকে কিন্তু আনুষ্ঠানিক খুতবাটা শুরু হয়। রাসূল সাল্লামের আনুষ্ঠানিকতা ওটাই ছিল যে দ্বিতীয় আজানের পর, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মানুষ ব্যাপক হওয়ার কারণে যেন মানুষ সুশিয়ার হতে পারে খুতবা শোনার জন্য, তো এই জন্য দ্বিতীয় আজান থেকেই খুতবাটা শুরু হয়। আর এটাই খুতবা বলা হয়। এটা হলো জুমার মূল পাঠ আমরা বলতে পারি। আগে যেটা এটা নসিহা, অনেক মসজিদে হয়, অনেক মসজিদে হয় না। প্রত্যেক শুক্রবারে আমরা অনেক জনসংখ্যক পাচ্ছি, মানুষ একত্রিত হচ্ছে, তাদেরকে কিছু বাংলা ভাষায় আমাদের ভাষায় কিছু কথা বললাম, নসিহা এবং এটা কিন্তু সব মসজিদে হয় যে তা না, না। কিন্তু কিছু কিছু মসজিদে কিন্তু হয় না। কিছু কিছু মসজিদে দেখা যাচ্ছে যে অনেক আগেই হয়ে যায়, তার পরবর্তীকালে একটা বিরতি হয়, তার খুতবা দেওয়া হয়। এই জন্য এটাকে আমরা কোনো মসজিদ আবশ্যিক মনে করি না। মাসালাটা হলো, কেউ যদি এই বাংলা খুতবাটাকে আবশ্যিক মনে করে, তখন এটা আসবে তৃতীয় খুতবার ক্ষেত্রে, মানে খুতবাটা এটা অংশ হয়ে যাবে। যেহেতু এটাকে আবশ্যিক কেউ মনে করে না এবং এটাকে কোনো নির্দিষ্ট নাই, যে আমরা তৃতীয় খুতবা বলছি না, এটা একটা নসিহা। এই জন্য বলছি যে এটা তখন যদি এটাকে আমরা এই নসিহাটাকে আবশ্যিক মনে করি, তখন এটা খুতবার পাঠ হবে।